নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। প্রথমেই চোখ রাখতে হচ্ছে আবহাওয়ার দিকে। কাঠফাটা রোদ, তৎসঙ্গে ভ্যাপসা গরম পরিলক্ষিত, তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী। তারই মধ্যে আইএমডি খুশির খবর জানাচ্ছে, অর্থাৎ স্বস্তির বৃষ্টি হবে দেশের বিভিন্ন রাজ্যে। তৎসঙ্গে চলতি বছরের জুন মাসে নির্ধারিত সময়ে দেশে প্রবেশ করবে বর্ষা। সেপ্টেম্বর পর্যন্ত 6% বৃষ্টির কথা এই মুহূর্তে জানিয়েছে দিল্লির মৌসুম ভবন। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, তীব্র গরমের মধ্যে বৃষ্টির খবর দিলেও আইএমডি, কি জানতে পারছো? তাপপ্রবাহের যেরকম জ্বালা লক্ষ্য করা যাচ্ছে, সেই জ্বালা কিন্তু গোটা দেশবাসী এক প্রকার ভুগছে। যেরকমটা পার্শ্ববর্তী রাজ্যের ছবি, ঠিক তারই মতন ভাবে আমাদের এই রাজ্য অর্থাৎ আগরতলাতেও মানুষ তীব্র গরমে অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। যদিও গতকালকে রাজ্য নিউজ ভ্যানগার্ড এই গরম এবং তার সঙ্গে বৃষ্টি সংক্রান্ত বিষয় স্পেশাল যে রিপোর্টিং করেছে, সেই জায়গা থেকে আমরা অনেকটাই জানতে পারছি যে রাজ্যের যে তাপমাত্রা, সেই তাপমাত্রা কার্যতপক্ষে তোমার 40-এর নিচেই ঘোরাঘুরি করবে। এই মুহূর্তে রাজ্যের তাপমাত্রা 40-এর উপরে উঠে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, যে ইঙ্গিত রাজ্যের হাওয়া অফিসের পক্ষ থেকে বিশেষ করে আগরতলা ইনচার্জ জানিয়েছেন। তবে হ্যাঁ, তাও অন্যদিকে কি যে বৃষ্টির পূর্বাভাসটাও থাকছে। সবসময় যে তীব্র গরম সহ্য করতে হবে সেটা নয়, সেই জায়গা থেকে বেরিয়ে এবার কিছুটা স্বস্তির মুখ দেখতে পারে বা দেখতে চলেছে গোটা দেশের সঙ্গে এই রাজ্যবাসী। যার মধ্যে আমি তোমাকে আপাতত যদি 2 সপ্তাহের একটা হিসেব দিই, সেই জায়গাতে দাঁড়িয়ে আগামী 27 তারিখ পর্যন্ত, অর্থাৎ এই মাসের একেবারে বলা যায় শেষের আগে অব্দি তোমার হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। যদিও সেই বৃষ্টি সব জেলাতেই যে হবে তার কোনো সম্ভাবনা নেই, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু উত্তর পূর্বে ভারতের দিকে, যার মধ্যে অরুণাচল, আসাম এবং তার সঙ্গে মেঘালয়ের বেশ কিছু জায়গাতে একটা ঘূর্ণিঝড়ের রেখা রয়েছে, তাই তার প্রভাবে এই রাজ্যে আগামী 27 তারিখ পর্যন্ত একটা হাওয়া অন্তত লক্ষ্য করা যাবে, যদি বৃষ্টি নাও হয়। কিন্তু আগামী 25 তারিখ পর্যন্ত হলুদ সতর্কবার্তা তাও দেওয়া হচ্ছে মানুষকে সতর্ক থাকার জন্য। একদিকে অত্যধিক গরম, এবং সেই গরমের ক্ষেত্রে তাপমাত্রা আজকেও আমরা যেটা দেখেছি 38 ডিগ্রি রয়েছে সর্বোচ্চ, এবং সর্বনিম্ন তাপমাত্রা আজকে সকাল পর্যন্ত দেখা গেছে 28 ডিগ্রি সেলসিয়াস। এবং সেই জায়গায় বৃষ্টিপাত হয়নি গত 24 ঘন্টায়, কিন্তু আকাশ যে পুরোপুরি তোমার রোদ তা নয়, অংশত মেঘলায় লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনভর আকাশ। অন্যদিকে এবার বর্ষার যে পূর্বাভাস দেওয়া হচ্ছে, এবার মৌসুম ভবন যেটা জানালো, আজ মৌসুম ভবনের পক্ষ থেকে লিখিত বিবৃতি পাঠানো হয়েছে। সেই লিখিত বিবৃতি অনুযায়ী আমরা যে জানতে পারছি যে এবারের যে বর্ষা, চলতি মরশুমে বা চলতি বছরের বর্ষা, সেই বর্ষা ঢুকতে চলেছে জুন মাসে। নির্ধারিত যেমনটা ছিল, সেই নির্ধারিত সূচি অনুযায়ী বর্ষা ঢুকবে, এবং এই বর্ষা থাকবে আপাতত সেপ্টেম্বর মাস পর্যন্ত। অর্থাৎ জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 4 মাসের জন্য বর্ষা থাকবে পুরোপুরি ভাবে। তার আগের যে বৃষ্টি হবে, সেই বৃষ্টিকে আমরা প্রাক বর্ষার বৃষ্টি বলতে পারি। এবং অন্যান্য বারে বর্ষার যে সাধারণ বৃষ্টি আমরা দেখে থাকি 104% লং পিরিয়ড অ্যাভারেজ LPA, সেই বর্ষাটা এবার দেখা যাচ্ছে যে সেটা রেইনফলটা গোটা দেশের মধ্যে 106% পর্যন্ত হবে, অর্থাৎ LPA উইথ দ্য মডেল এরর অফ 5%। এই যে একটা হিসেব দেওয়া হচ্ছে, সেই হিসেব অনুযায়ী আমরা এটা বলতে পারি যে জুন থেকে শুরু করে সেপ্টেম্বর পর্যন্ত রেইনফল হতে চলেছে গোটা দেশের মধ্যে, এবং সেটা 104-এর থেকে কিছুটা বেড়ে অর্থাৎ 106%। একদিকে তীব্র গরম যেরকম সহ্য করতে হবে, সেক্ষেত্রে কোনো সংকোচের কারণ নেই, কোনো অনিশ্চয়তা নেই, কিন্তু তার সঙ্গে বৃষ্টিটাও হবে, তার সঙ্গে বৃষ্টিটাও সহ্য করতে হবে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে। এই মুহূর্তে যেটা তোমাকে শুরুতেই বলছিলাম, 27 তারিখ পর্যন্ত রাজ্যে বৃষ্টির একটা মেঘ দেখা যাচ্ছে, কিন্তু যেমন আজকেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে, কিন্তু বৃষ্টির পূর্বাভাস থাকা মানেই যে বৃষ্টি হবেই সেটা কিন্তু হলফ করে জানাচ্ছে না হাওয়া অফিস। যেহেতু তোমার রাজ্যে আগামী 27 তারিখ পর্যন্ত সতর্কবার্তায় দেওয়া হচ্ছে হালকা রেইনফল, অর্থাৎ লাইট টু মডারেট রেইনফল, যে জায়গায় আমরা জানতে পারছি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে 25 তারিখ পর্যন্ত একেবারে হলুদ সতর্কবার্তা রাখা হচ্ছে। এই যে হলুদ সতর্কবার্তা, তাতে জানানো হচ্ছে যে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং অ্যান্ড
তোমার সেই জায়গাতে দাঁড়িয়ে হট অ্যান্ড হিউমিড ওয়েদার, অর্থাৎ সেই জায়গাতে তোমার গরমটা থাকবে, বজ্র বিদ্যুৎ হবে, এবং সব থেকে বেশি এটা লক্ষ্য করা যাবে তা হচ্ছে আর্দ্রতা। বাতাসে আর্দ্রতা জলীয় বাষ্প থাকার কারণে বাড়ছে, আর এই আর্দ্রতা জনিত কারণে অস্বস্তিটাও বাড়ছে। আগামী 21 তারিখ থেকে শুরু করে 27 তারিখ পর্যন্ত, অর্থাৎ আজ থেকে 27 তারিখ পর্যন্ত এই যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেটা কিন্তু এড়িয়ে যাওয়া হচ্ছে না। যদি বৃষ্টি না হয় তাহলে একটা হাওয়া লক্ষ্য করা যাবে। হাওয়ার যে গতিবেগ আমরা দেখছি সেটা 40 থেকে 45 কিলোমিটার বেগ রয়েছে এখনো পর্যন্ত, যেমনটা আগরতলা হাওয়া অফিস জানিয়ে দিয়েছে। অঙ্কিতা, একদম ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ চলতি বছর তাপপ্রবাহ তৎসঙ্গে ভ্যাপসা গরম পরিলক্ষিত হবে, কিন্তু বৃষ্টিও হবে এই মুহূর্তে। আইএমডি কিন্তু সেই কথাই জানাচ্ছে। সেপ্টেম্বর পর্যন্ত 6% বর্ষার কথা এই মুহূর্তে জানিয়েছে দিল্লির মৌসুম ভবন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।